আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মেয়ে ট্যালেন্ট ফ্লো বৃত্তি পেয়েছে। সবাই তো আমাদের আগের ভিডিওটা দেখেছেন। আমার মেয়ে বৃত্তি পরীক্ষা দিয়েছিল। অনেক ঝামেলা, অনেক কিছুর পরে তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 25 সালে অনুষ্ঠিত হয়েছিল এপ্রিল মাসে। আজকে ফাইনালি তাদের ফল প্রকাশ করেছিল 9 তারিখে। অবশ্য ফল আমরা আগেই জেনে গিয়েছিলাম। আমাদের এই জেলার রেজাল্ট আগেই প্রকাশ হয়েছিল 9 তারিখে, কিন্তু পরবর্তীতে স্থগিত করে দেওয়ার কারণে আমরা সেটা কারো কাছে ফলাফল প্রকাশ করিনি। আমরা তখনই দেখেছিলাম যে মেয়ে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে, কিন্তু কারো কাছে বলিনি। এখন আজকে ফাইনালি 12টার পরে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে সবাইকে বলছি, খুবই আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার মেয়েটা ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে, আর জীবনে প্রতিটি পদক্ষেপ যেন সফলকাম হয়। আমার মেয়েটা খুব শান্তশিষ্ট আর খুবই পরিশ্রমী। আর ভিডিওতে আপনার বৃত্তি পরীক্ষার কিছু অংশ দেখতে পাচ্ছেন। ওকে নিয়ে আসছিলাম এখানে, খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে। তখনই বলছে, আম্মু খুব ভালো পরীক্ষা হয়েছে, সবগুলো পরীক্ষা খুবই ভালোভাবে দিয়েছে। আমরা আশাবাদী ছিলাম, তারপর মনে একটু সংশয় থাকে, বুঝতেই পারছেন। বাচ্চাদের নিয়ে পোলাপানারা কীভাবে কীরকম পরীক্ষা দিয়েছে তা তো জানি না, তারপরেও একটু মনে আশঙ্কা থাকে। আলহামদুলিল্লাহ, রেজাল্ট পাওয়ার পরে খুবই খুশি লাগতেছে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওকে সুদীর্ঘ হায়াত দান করে আর ভালোভাবে লেখাপড়া করে জীবনে সফল কাম হতে পারে প্রতিটি পদক্ষেপে। ওর সাথে আরও অনেক বাচ্চারা পরীক্ষা দিয়েছিল আমাদের এই উপজেলা থেকে। এখানে 26টা ট্যালেন্ট ফুলে এবং 46টা সাধারণ বৃত্তি আসছে। আর বেসরকারিভাবে এখানে আপনার 3টা ট্যালেন্ট ফুলে আসছে আর 4টি সাধারণ বৃত্তি আসছে। তা আমার মেয়ে যে স্কুলে পড়াশোনা করতো, এই স্কুল থেকে আপনার 2টা সাধারণ বৃত্তি আর একটা ট্যালেন্ট ফুল বৃত্তি আসছে। এখানে বাচ্চা প্রথম অবস্থায় 12 জন পরীক্ষা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে পোলাপান অনেকেই পড়াশোনা থেকে পিছিয়ে গেছে। কিন্তু আমার